পৃথিবীর মধ্যে মনে রাখবেন বাপ, পৃথিবীর মধ্যে যত মানুষ কবরে শান্তি পেয়েছেন, নবী নিয়ে যাওয়ার কারণে কবরে শান্তি পেয়েছেন। আজকে আমলের বড়াইগিরি দেখাচ্ছি। সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর আমলের কমতি ছিল না, উসমান যুন্নুরাইনের আমলের কমতি ছিল না, ফারুক আজমের আমলের কমতি ছিল না, হযরত শের খুদা আলীর আমলের কমতি ছিল না। তারপরেও সদা সর্বদা বলতেন, নবী গো, আমাদের জানের চাইতে আপনি রাসূলুল্লাহকে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ বলুন। আজকে আপনি খানায় কাবায় চলে গেলেন, খানায় কাবায় চলে যাওয়ার পরে মাতাফে আপনি তাওয়াফ করলেন, তাওয়াফ করার পরেও খানায় কাবা চক্কর দেওয়ার পরেও অন্তর সাক্ষী দিচ্ছে, আমার গুনাহ মনে হয় মাফ হয় নাই, আমার গুনাহ মনে হয় মাফ হয় নাই, মালিক আমি বড় বেশি গুনাহ করে ফেলেছি, আমার গুনাহ মনে হয় মাফ হয় নাই। আপনি মুজদালিফায় চলে গেলেন, অন্তর সাক্ষী দিচ্ছে, তারপরেও আমার গুনাহ মনে হয় মাফ হয় নাই। আপনি সাফা মারওয়া চলে গেলেন, সাই করলেন, 7 বার দৌড়াদৌড়ি করলেন, অন্তর তখনও সাক্ষী দেয়, আমার গুনাহ মনে হয় মাফ হয় নাই, গুনাহ মনে হয় মাফ হয় নাই। আরাফার ময়দানে চলে গেলেন, আরাফার ময়দানে গিয়ে কান্নাকাটি করে দোয়া করার পরেও তারপরে অন্তর সাক্ষ্য দিচ্ছে, আমার গুনাহ মনে হয় মাফ হয় নাই। আল্লাহ বলতেছে, মুস্তাফা আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, ওয়াইজলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আপনার উম্মত কাবা কাবা তাওয়াফ করার পরেও যদি অন্তর সাক্ষী দেয় গুনাহ মাফ হয় নাই, মুজদালিফায় যাওয়ার পরেও যদি অন্তর সাক্ষী দেয় গুনাহ মাফ হয় নাই, আপনার ওই সকল উম্মতদেরকে জানিয়ে দেন, যাওকা আপনি রাসূলুল্লাহর কদমে আসার কারণে, আপনি রাসূলুল্লাহর কদমে আসতে, আপনি রাসূলুল্লাহ যদি তাদের পক্ষে সুপারিশ করেন, আমি আল্লাহ কথা দিলাম, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তাদের জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার কেউ জিজ্ঞেস করবেন না, তাই না? আমি বলার পর যে হুজুরকে মাত্র খাবার খাওয়াইলাম অসুস্থ হওয়ার জন্য না, সুস্থ থাকার জন্য, এজন্য আর জিজ্ঞেস করার কোনো প্রয়োজন। কেউ যখন কোনো মানুষের ভালো মন্দের খোঁজ খবর নেয়, তার খোঁজ খবর নেওয়াটাও দায়িত্বের মধ্যে পড়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে মাহফিলের শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদম ওয়া আদম বাইনার রূহি ওয়াল জাসাদ। فقد قال الله تعالى عز وجل في كلامه المجيد والفرقان الحميد। সকলে আমার সাথে সাথে মহব্বতে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ
বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ইলা আখির বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা محمد وعلى آله لا إله إلا جل لا إله لا جل لا إله لا جل لا إله লাহিরে আমরার মনের বেদনা আইরে বোঝাইলে কেউ বোঝে না বলুন আমরার মনের বেদনা বাইরে বোঝাইলে কেউ না হাইরে শোনাইলে কেউ শোনে না রে শোনাইলে কেউ হাইরে শোনেন শাহে মদিনা লা ইলাহা লা জুরে লা ইলাহা লাহিরে আল্লাহ ছাড়া মাবুদ নাই আমার নবী ছাড়া উপায় নাই বলুন আল্লাহ ছাড়া নাই আমার নবী ছাড়া ওই নবীকে পাইতে হইলে ওই নবীকে লে কামেল পীরের দয়া চাই লা ইলাহা লা জুরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ইসমে জাতির জিকির আল্লাহ 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 Allah, 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 Muhammadin, Allah, 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 Allah,
আল্লাহ কে পারিব জিতে তোমার শান আল্লাহ 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 জিন্দা কে মারিতে পারো জিন্দা কে মারিতে পারো মহলার পর দিতে চান আল্লাহ 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 তোমার দোস্ত হাবিবুল্লাহ আগে তাদের বানাইয়া নূরের রূপে তৈয়ার করে রাখো সহতার লোকাইয়া ও পাক সোবাগান কে পাহাড়ের জিতে তোমার শান আল্লাহ 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 জিন্দা কে মারিতে পারো জিন্দা কে মারিতে পারো মহলার পর দিতে চান আল্লাহ 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 আদম খাওয়া তৈয়ার করেন বেগেশ কোন কারণে আদম খাওয়া দুনিয়াতে পাঠাইল ও পাক সোবাগান কে পারিব জিতে তোমার শান আল্লাহ 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 জিন্দা কে মারিতে পারো জিন্দা কে মারিতে পারো মহলার পর দিতে চান আল্লাহ 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 গো আল্লাহ গো রেহমান আল্লাহ কমর জপনা মাওলার জিকির মাওলার জিকির না করিলে দিল তো জিন্দা হইব না আল্লাহ 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 আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির করে তারা আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির করে তারা মানুষ হইয়া তোমরা কেন আল্লাহর জিকির করো না আল্লাহ 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 গাছবে কওয়ার তরুলতা সবুজ ঘাসের কচি পাতা গাছবে কওয়ার তরুলতা সবুজ ঘাসের কচি পাতা জিকিরে লাইছে মাতা জিকিরে লাইছে মাতা একবার চাইয়া দেখো না আল্লাহ 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 গো আল্লাহ গো রেহমান আল্লাহ কমর জপনা মাওলার জিকির না করিলে দিল তো জিন্দা হইব না আল্লাহ 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 আল্লাহ
Allah, 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 Mohna Hodaya, Delina Bella, Dubula Chagiya, Mashallah, Allah, Allah, Power Dag Power Power Dag Power Paragoi Begitoi Kidiya, Allah, 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 Shahadar Jiban, Halai Galai, Shashiho, Itan Choliglo, Nahmaj Roja, Tikir Fikir, Kisoginagi, Hogila, Rauta Mahosai, Din Kataila, Rauta Mahosai, Din Kataila, Allah Zikir, Korula, Allah, 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 Mohna Dela, Delina Bella, Dubula Chagiya, Mashallah, Allah, Allah, Power Dag Power Dag Power Paragoi Begitoi Kidiya, Allah, 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wasallam. তাপস সম্রাট হযরত সৈয়দ মিরান শাহ তেতারি রহমাতুল্লাহি আলাইহি আশীর্বাদ পুষ্ট ঐতিহ্যবাহী সংগঠন আনসারিয়া যুব সংঘ আনসার বাড়ি কচুয়া ফকিরদাইর উদ্যোগে আনসার বাড়ির ঊর্ধ্বতন পূর্বপুরুষ শেখ সমাজ ফকির রহমাতুল্লাহি আলাইহির স্মরণে মিনানিয়া আনসারিনা শেখ সমাজ ফকির রহমাতুল্লাহি আলাইহি সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার ব্যবস্থাপনায় 26তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মহোদয় উস্তাজুল উলামা রতনপুর ফাজিলিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সিনিয়র শিক্ষক মহোদয় হযরতুল আল্লাম মাওলানা আব্দুল ওয়াদুদ আল কাদরি সাহিব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী, আজকে মাহফিলের সহ সভাপতি হযরত মাওলানা হাফেজ আব্দুল আহাদ শাহ সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি সিরাজনগর ফাজিল মাদ্রাসা শ্রীমঙ্গল এর সম্মানিত আরবি প্রভাষক পীর তরিকত পীরজাদা হযরত মাওলানা আলহাজ রিয়াজুল করিম আল কাদরি সাহিব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যিনি সারা বাংলার যুবকদের অন্তরে যিনি স্থান করে নিয়েছেন, শ্রদ্ধাভাজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত আল্লাম মাওলানা মুফতি গোলাম রাব্বানী কাসিমি সাহিব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী। নাত পরিবেশন করেছেন শাহ মোহাম্মদ জানি আলম রেজা কাদরি, সভাপতি আলা হযরত যুব পরিষদ আনোয়ারা চট্টগ্রাম। আজকের মাহফিলের প্রধান বক্তা পীরজাদা হযরত মাওলানা মুহাইমিনুল হক ইবনে জিয়াউল হক আল কাদরি সাহিব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী। রয়েছেন হযরত মাওলানা শেখ জুনাইদ আনসারী আল কাদরি, হযরত মাওলানা জানি আলম রেজা কাদরি সহ আমন্ত্রিত উলামায়ে কেরাম, উলামা আহলে সুন্নাহ। মাহফিল পরিচালনায় রয়েছেন শেখ নিজামউদ্দিন আনসারী সাহেব। মঞ্চে উপবিষ্ট মুরব্বিনে আজম, আমার সামনে মুরব্বী বাবারা, যুবক বৃন্দরা, পর্দার আড়ালে সরলা অবলা মা ও বোনেরা, সকলের খেদমতে আমি গুনাহগারের পক্ষ থেকে আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমি আশাবাদী আপনারা শেষ পর্যন্ত থাকবেন, যেহেতু এলেমানা পরিবেশ, ওস্তাদ সমতুল্য হুজুরগণ উপস্থিত আছেন, সিভিলে অনেক আলেম ওলামা রয়েছেন। আমি কোরআন এবং হাদিস থেকেই কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক আমাকে বলার, আপনাদেরকে শ্রবণ করার, সেই মোতাবেক আমল করার তৌফিক যাতে দান করেন। সকলে বলুন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ইয়া হরফটাকে বলা হয় হরফুন নিদা। এটা কাছের জন্য ব্যবহার করা হয় লিল করিব, এবং দূরবর্তীর জন্য ব্যবহার করা হয় লিল বাঈদ। আবার নির্দিষ্ট করার জন্য ব্যবহার করা হয়, অনির্দিষ্টতার জন্য ব্যবহার করা হয়। আমার আল্লাহ পাক এই আয়াতে কারিমার মধ্যে নির্দিষ্ট করে বলছেন। আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন বাপ, দুনিয়া এবং আখিরাতের মধ্যে কাজে আসবে বলে যাই। সুরের দিকে, কণ্ঠের দিকে তাকাবেন না, আমি কি বলছি সেই দিকে যুবকরা লক্ষ্য করবা, মা বোনরা লক্ষ্য করবেন একটু গুরুত্ব সহকারে। আমার আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, উদখুলু, তোমরা সকলেই প্রবেশ করো, ফিস-সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আমার আল্লাহ কোন মুনাফিককে বলেন না ইসলামের ভিতরে প্রবেশ করার জন্য। আমার আল্লাহ পবিত্র কোরআনের অসংখ্য জায়গার মধ্যে অনেক অনেক সিস্টেম রেখেছেন কিভাবে ইসলামের ভিতরে আমরা প্রবেশ করব। আমরা প্রত্যেকটা নামাজের ভিতরে একটা সূরা তেলাওয়াত করি, এই সূরার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। আমরা প্রত্যেক নামাজে নামাজে বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ওগো আল্লাহ, আমাদেরকে তুমি আল্লাহ সরল সঠিক রাস্তার উপরে চালাও, সরল সোজা রাস্তার উপরে চালাও। এখন আমরা সকলেই জানতে চাই, ওগো আল্লাহ, সরল সঠিক রাস্তা কোনটা? আমরা তো জানি না, আমরা তো বুঝি না। দয়া করে তুমি আল্লাহ একটু আমাদেরকে জানিয়ে দাও, বুঝিয়ে দাও। আমার আল্লাহ বলছেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথের উপরে চালাও যারা তোমার জাতির উপর তুমি আল্লাহর অসংখ্য রহমত এবং অনুগ্রহ যাদেরকে দান করেছ, সুবহানাল্লাহ, যাদের প্রতি তুমি নিয়ামত দান করেছে, অনুগ্রহ দান করেছ। এখন রিটার্ন আবার প্রশ্ন করি, কাদের উপর তুমি রহমত, নিয়ামত, অনুগ্রহ দান করেছো? আমরা একটু জানতে চাই। আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, শুনো, মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। নবীগণ যেই রাস্তায় চলেছেন সেটা হেদায়েতের রাস্তা, সরল সঠিক রাস্তা। শুহাদা কেরামগণ যেই রাস্তার উপরে চলেছেন ওই রাস্তাটা সরল রাস্তা, সোজা রাস্তা। সিদ্দিকগণ যেই রাস্তার উপরে চলেছেন ওই রাস্তাটা হচ্ছে সরল সঠিক রাস্তা। এখন প্রশ্ন হতে পারে, ও জয়নগরী হুজুর, আমরা তো নবীগণের জমানা পাইলাম না, অনুসরণ তো দেখে দেখে করতে হয়, অনুসরণ তো শুনে শুনে করা যায় না। আমার আল্লাহ
একদম লাস্ট অপশনে একটা অপশন রেখেছেন আমাদের জন্য। সলিহিন হচ্ছে আমার আল্লাহ সলিহিন বান্দা বলতে আল্লাহর ওলিদেরকে বুঝিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহর ওলিগণ যেই রাস্তার উপরে চলছেন, যেই রাস্তার উপরে অটুট থাকেন, যেই রাস্তার উপরে চলার কথা বলেন, যেই রাস্তার উপরে চলে গেছেন, ওই রাস্তাটাই হচ্ছে সিরাতুল মুস্তাকিমের রাস্তা। একবার জুড়ে বলা যাবে কি মারহাবা। এই জন্য বাপ দুনিয়ার মধ্যে, এই জন্য দুনিয়ার মধ্যে যদি আমি আপনি সরল রেখার উপরে চলতে চাই, সঠিক রাস্তার উপরে চলতে চাই, তাহলে ওলি আল্লাহদের নিকটে যাইতে হবে কি হবে না? আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের মধ্যে এই জন্য ঘোষণা করে দিয়েছেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আমার আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহ রহমত ওলি আল্লাহদের নিকটে, ওলি আল্লাহদের নিকটে। এই জন্য আমার আল্লাহ পাক বলেছেন নেককার সলিহিন বান্দা যারা, তাদের সঙ্গ লাভ করো। আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ বলছেন হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদী যারা তাদের সঙ্গ লও। বলুন তো দুনিয়ার মধ্যে আল্লাহর ওলিদের চাইতে সত্যবাদী কি আর কেউ হতে পারে? আসুন রে বাপ একটু মনোযোগ দিয়ে শুনিন। আমরা একদিন না একদিন এই দুনিয়ার ভুবন ছেড়ে কবর দেশে চলে যেতে হবে। কবর দেশে চলে যাব। কবর দেশে যাওয়ার পূর্বে নিজেদেরকে একটু প্রস্তুতি নেওয়া দরকার, নিজেদেরকে একটু সংশোধন করে নেওয়া দরকার। আজকের এই মাহফিল সাজাইলেন, যদি সুতা পরিমাণ কোনো লাভ না হয়, তাহলে এত টাকা পয়সা খরচ করে আমাদের কোনো ফায়দা হবে না, ঠিক না বেঠিক? এই জন্য কয়েকটি আমল শিখবো রে বাপ। কবরে চলে যাব সবাই। গত বছর অনেকে মাহফিলের মধ্যে ছিলেন, আজকে এই মাহফিলের মধ্যে অনেকে কবরে চলে গেছে। কারণ কেন? আজরাইল সদা সর্বদা আমাদেরকে মৃত্যুর সিগন্যাল দিচ্ছে, ঠিক না বেঠিক? ও তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। ভাই বন্ধু আর আপন জনা, সঙ্গে তোমার কেউ যাবে না, ঠিক না বেঠি? ভাই বন্ধু আর আপন জনা, সঙ্গে তোমার কেউ যাবে না। ও তুমি আইসো একা যাইবা একা, আইসো একা যাইবা একা, সঙ্গে তোমার কেউ যাবে না। দেখ না মন ঝাঁক মারিয়ে
দুনিয়াদারি। আল্লাহু আকবার। কবরের দেশে চলে যেতে হবে, একটা আমল শিক্ষা দিয়ে যায়। বাপ একটু গুরুত্ব দিয়ে শুনবেন। কিতাবের নাম সুনানুত তিরমিজি শরীফ, যেটাকে জামিউত তিরমিজি বলা হয়। ইমাম আবু ঈসা তিরমিজি রহমাতুল্লাহি আলাইহি, হাদিস নাম্বার হচ্ছে 2891 নম্বর হাদিস। নবীজির সাহাবী বর্ণনা করেন, নবীজির সাহাবী বর্ণনা করেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, নবীজি বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم إن سورة من القرآن 30 آية। নবী আমার বলেন, কুরআনুল কারীমের মধ্যে এমন একটা সূরা আছে যে সূরার আয়াত সংখ্যা হলো 30। সুবহানাল্লাহ বলুন। আমি দলিল ভিত্তিক কথা বলছি বাপ। নবী আমার বলেন, ইন্না সূরাতান মিনাল কুরআনি 30 আয়াতান। নবী আমার বলেন, উম্মত শুনো, পবিত্র কুরআনুল কারীমের মধ্যে এমন একটা সূরা আছে যেই সূরার আয়াতের সংখ্যা হচ্ছে 30। যেই ব্যক্তি এই সূরাটা প্রতিদিন ন্যূনতম একবার পাঠ করবে, নবীজি আমার বলেন, কবরের মধ্যে আমাকে আপনাকে দিতে দেরি হবে যতক্ষণ পর্যন্ত ওই লোকটাকে ক্ষমা না করা হবে। ওই লোকটার জন্য আল্লাহর দরবারে এই সূরাটা মাগফিরাত ক্ষমা করতে থাকবে। ওই সূরাটা ক্ষমা প্রার্থনা করতে থাকবে, মাগফিরাত কামনা করতে থাকবে যতক্ষণ পর্যন্ত ওই সূরার আমলকারীকে আমার আল্লাহ মাফ করে না দেন। ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহর দরবারে এই সূরাটা ক্ষমা প্রার্থনা করতে থাকবে। একবার জুড়ে বলা যাবে কি মারহাবা। আমার নবী বলেন, ওয়াহিয়াম সূরাতু তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর এই সূরাটা হচ্ছে সূরাতুল মুলক। সূরাতুল মুলক, এই সূরাটা প্রত্যেক দিন যদি কেউ একবার তেলাওয়াত করে, হাফেজে কুরআনরা যারা আছে, উস্তাদ সহ ছাত্ররা, দেখবেন মাগরিবের নামাজের পর পর তারা তেলাওয়াত করে ফেলে। অনেকে এশার নামাজের পর তেলাওয়াত করে। ভাই আমার নবী বলেন, এই সূরাটা যদি তুমি আমি তেলাওয়াত করতে পারি, কিয়ামতের ময়দানে শুধু নয়, কবরে যাইতে দেরি হবে যতক্ষণ পর্যন্ত আমাকে আপনাকে ক্ষমা না করা হবে, ততক্ষণ পর্যন্ত এই সূরাটা আমার আল্লাহর দরবারে আমার আপনার জন্য ক্ষমা চাইতে থাকবে। এখন আসুন বাপ, এখন প্রশ্ন করতে পারেন, ও আশরাফুল হক জয়নগরী হুজুর, প্র্যাকটিক্যাল প্রমাণ দেন, প্র্যাকটিক্যাল প্রমাণ দেন। প্র্যাকটিক্যাল প্রমাণ ছাড়া আমরা মানব না। আরেকটা সহিহ হাদিস আমি শোনাচ্ছি রে বাপ। ইমাম আবু ঈসা তিরমিজি রহমাতুল্লাহি আলাইহি, তিনি তার তিরমিজি শরীফের মধ্যে 2890 নম্বর হাদিসে কোট করেছেন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, নবীজির একজন সাহাবী যার নাম হাদিসের মধ্যে বলা হয় নাই, জৈনক একজন সাহাবী, একদিন সফরের মধ্যে বের হয়ে গেলেন। সফরের মধ্যে বের হওয়ার পরে বাপ, তিনি যাইতে যাইতে একটা তাবু গাড়লেন, কারণ তিনি ক্লান্ত হয়ে গেছেন। ক্লান্ত হয়ে যাওয়ার পরে একটা তাবু গাড়লেন বিশ্রাম নেওয়ার জন্য। বিশ্রাম নেওয়ার জন্য তাবু গাড়ার পরে ওই সাহাবী তিনি যেই মাত্র বিশ্রামের জন্য বসে গেলেন, বিশ্রামের জন্য বসে যাওয়ার পরে ওই সাহাবী দেখতেছেন কানের মধ্যে আওয়াজ আসতেছে, মাটির তল দেশ থেকে কুরআনের তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। নবীর সাহাবী আশ্চর্য হয়ে গেলেন,
কি ব্যাপার, মাটির নিচ থেকে কুরআনুল কারীমের আওয়াজ কেন শোনা যায়? নবীর সাহাবী বলেন, আমি অবলোকন দৃষ্টিতে আমি আস্তে করে নীরব শব্দে আমি কান পেতে শুনতে লাগলাম। শুনতে 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 হাত্তা খতামাহা, আমি ওই সূরাটা পরিপূর্ণ তেলাওয়াত শ্রবণ করলাম। নবীর সাহাবী ডাক দিয়া কই, শুনো, আমি যেই মাত্র ওই সূরাটা মানে সূরাতুল মুলক পরিপূর্ণ শ্রবণ করা শেষ করলাম, আমি একটা দৌড় মারলাম নবীর কদম মোবারকে। নবীর কদম মোবারকে নবীজির কদম মোবারকে যাইয়া নবীকে সালাম জানাইয়া বললাম, নবী গো, আমি এইরকম ঘটনা ঘটেছে। নবী আমার ডাক দিয়া বললেন, এ সাহাবী, এই সূরাতুল মুলক হচ্ছে এমন একটা সূরা, যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে সূরাটার আমল করবে, এই সূরাটা হচ্ছে কবরের আযাব থেকে মুক্তি দানকারী। একবার জুড়ে বলা যাবে কি আল্লাহু আকবার? কয়েকটা জিনিস শিখবো, না হলে আমার ভাই মোহাম্মদ হাফেজ আব্দুল আহাদ সাহেবের ইজ্জত থাকে না। যে হুজুর এখানে আলেমও আছেন যে কোরআন হাদিস থেকে একটু কথা বলেন, আপনারা কি কষ্ট হবে বসে থাকতে? অসুবিধা হবে? আপনাদের জন্য আমি রাখছি, একটা বিষয় রাখছি, ইনশাআল্লাহ বলছি সামনে একটু সুযোগ দিবেন, সময় দিবেন। দেখেন আমরা মাদ্রাসায় আমি নিজে আলহামদুলিল্লাহ হাদিস নিজে পড়াই, বেশকারটা আলেমে আমি নিজে পড়াই, তো এই জন্য একটু কোরআন হাদিস না বললে মূল্যায়ন থাকে না। অসুবিধা হবে না তো? আমার বন্ধুরা, বাবারা, গভীর মনোযোগ। ইমাম মালিকের জামানার কথা বলছি, এখান থেকে মূল আলোচনা আপনাদের আলোচনা করছে। এখন মা বোনেরা একটু মনোযোগ দিয়ে আপনারা একটু শুনবেন, কাজে লাগবে। ইমাম মালিকের জামানায় রে বাপ, একজন মহিলা মারা গেল। এই ঘটনাটা ছোট্ট করে লেখা হয়েছে, আর একটা কিতাবের নাম বলে যায়, কারণ আরবি কিতাবগুলা তো আপনারা পড়তে পারবেন না। জিক্রে জামিল একটা কিতাব আছে, আল্লামা শফিউ কারবি রহমাতুল্লাহি আলাইহি, ওই কিতাবের মধ্যে আংশিক পাবেন রে বাপ। একজন মহিলা মারা গেলেন। মহিলা মারা যাওয়ার পরে আপনাদের এলাকায় মহিলা মারা গেলে কারা গোসল দেয়? মহিলারাও দেয়। পুরুষরা মারা গেলে পুরুষরা গোসল দিবে, এটাই ন্যাচারাল বিষয়। ইমাম মালিকের জামানায় একজন মহিলা মারা যাওয়ার পরে ওই মহিলাকে গোসল দেওয়ার জন্য কয়েকজন মহিলা একত্রিত হয়ে গেলেন। একত্রিত হয়ে যাওয়ার পরে মহিলারা তাকে গোসল দেওয়ার জন্য পর্দার ভিতরে নিলেন। গোসল দিতে 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 একজন মহিলার হাতের মধ্যে দেখবেন, আমরা স্বাভাবিকভাবে গোসল করাইতে গেলে কাফনের এক টুকরো কাপড় লইয়া যাই ভিতরে, শরীরটাকে এইভাবে মালিশ করার জন্য, ময়লা তোলার জন্য, ঠিক না বেঠি? একজন মহিলার হাতে একটা নেকড়া নিল। নেকড়া নেওয়ার পরে ওই মহিলা মৃত মহিলার গায়ের মধ্যে ময়লা পরিষ্কার করে পানি ঢালতেছে উজু গোসল করানোর জন্য। তারা ইঞ্জিমিন টাইমে পরিষ্কার করতে 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 গোসল করানোর সময় বডিটাকে দেখবেন বসায়া দেয়। বসাইয়া পেটে এবং পিঠের মধ্যে একটা চাপ দেয়, মলমূত্র যদি থাকে বের হওয়ার জন্য, ঠিক না বে ঠিক? ওই মহিলা মৃত মহিলার লজ্জাস্থানে যে মাত্র পরিষ্কার করতে গেলেন, পরিষ্কার করতে যাওয়ার পরে জীবিত মহিলা মনে মনে ধারণা করলেন, না জানি এই জায়গা দিয়া দুনিয়ার মধ্যে কত ব্যভিচার করেছে। একবার জুড়ে বলা যাবে কি নাউযুবিল্লাহ? মহিলার মনের অজান্তে অন্তরের মধ্যে এই প্রশ্ন জাগলো। এই কথাটা যে মাত্র বললেন, বলার সঙ্গে সঙ্গে আল্লাহর মহিমা বোঝা বড় দায়। মৃত লাশের সঙ্গে, মৃত লাশের বডির লজ্জাস্থানের সঙ্গে জীবিত মহিলার হাতটা এইভাবে আঠার মতো লেগে গেল, চুমুকের মতো লেগে গেল। মহিলা হাত টান দেয়, হাতটা ছুটে না। মহিলা হাত টান দেয়,
হাতটা ছুটে না, ম্যাগনেটিকের মতো লেগে গেছে, চুম্বকের মতো লেগে গেছে রে বাপ। একটু মনোযোগ দিয়ে শুনবেন মা বোনেরা। এই মহিলা ডাক দিয়া বলল গো, পার্শ্ববর্তী যে বোনেরা তার সঙ্গে গোসল দিচ্ছিল তাদেরকে ডাক দিয়ে বলতেছে সর্বনাশ হয়ে গেছে। ওই মহিলারা ডাক দিয়া কয় কি ব্যাপার, কি সর্বনাশ হয়েছে? এই মহিলা ডাক দিয়া কয় বোন গো, আমার হাতটা মৃত মহিলার লজ্জাস্থানের সঙ্গে আঠার মতো লেগে গেছে, চুম্বকের মতো লেগে গেছে। এখন আমি টান দিলেও আমার হাতটা ছুটে না। কয় কি বলো? এইরকম ঘটনা তো জীবনেও ছুটি নাই, জীবনেও শুনি নাই এই ঘটনা। আজীব ব্যাপার। ওই 2-3 জন মহিলা যারা ছিল ডাক দিয়ে বলতেছেন তোমার হাতটা একটু জোরে টান দাও, তাহলে দেখবা মৃত মহিলার বডি থেকে তোমার হাতটা ছুটে গেছে। ওই মহিলা ডাক দিয়া কই বোন গো, আমার সর্বোচ্চ শক্তি দিয়া আমার হাতটাকে এইভাবে আমি টানতে শুরু করলাম, কিন্তু আমার হাতটা আমি ছুটাইতে পারি না, হাতটা ছুটাইতে পারি না। মহিলা কান্না কাটি শুরু করে দিল। 2 জন মহিলা সঙ্গে ছিল, তার হাত ধরে টান দেয়, মৃত মহিলার বডি সহ চলে আসে, তার হাতটাকে ছুটাইতে পারে না। একবার জুড়ে বলা যাবে কি আল্লাহু আকবার? ওই জিন্দা মহিলা কান্দে, আমি কি করলাম, ভুল করলাম, আমি মৃত মহিলার সম্পর্কে বাজে মন্তব্য করলাম। এই মহিলা দুনিয়ার মধ্যে ভালো কাজ করেছে নাকি মন্দ কাজ করেছে আমি না জেনে তার মন্দ কাজের দিকে ইঙ্গিত দিলাম। এই জন্য বুঝি আমার আল্লাহ নাখোশ হয়ে গেছেন, আমার আল্লাহ রাগ করে আমাকে এরকম একটা পরীক্ষার মধ্যে ফেলেছেন। 2 জন মহিলা আশ্চর্য হয়ে গেলেন, আজীব ব্যাপার, এইরকম ঘটনা আমাদের জিন্দেগিতেও আমরা শুনি নাই। 2 জন মহিলা বাহিরের মধ্যে খবর দিল, পুরুষের কাছে খবর দেওয়ার পরে পুরুষরা একসাথে বৈঠক বসলো, মিটিং এ বসলো, আলেম উলামা আসলো, আলেম উলামা সকলকে নিয়ে বসে এই মহিলার ব্যাপারটা নিয়ে আলোচনা করতে লাগলো। ওই দিক দিয়া মহিলা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে। মহিলা চিন্তা করলো আমার হাতটা যদি আমি না ছুটাইতে পারি তাহলে গোসল করানো সম্ভব হবে না, গোসল যদি সম্পূর্ণ না হয় তাহলে কাফনের কাফন পরানো সম্ভব হবে না, কাফনের কাফন যদি পরানো না হয় তাহলে এই মৃত মহিলার দাফনের কাজ কেমনে করা হবে? ওই মহিলা কান্দে, আমার কি অবস্থা হবে, আমি ভুল করেছি, এই মহিলা সম্পর্কে আমি বাজে মন্তব্য করেছি। 40 জন আলেম একসাথে করা হলো, 40 জন আলেম ফতোয়া দিল। 2টা পদ্ধতি আছে। 1 নাম্বার পদ্ধতি হলো হয়তোবা তার হাতের কবজি থেকে হাতটাকে কেটে দিতে হবে, নয়তোবা মৃত মহিলার সঙ্গে এই জীবিত মহিলাকেও একসাথে কবর দিয়ে দিতে হবে। একবার জুড়ে বলা যাবে কি আল্লাহু আকবার? মহিলাদের মধ্যে কান্নার রোল পড়ে গেল। আলেমদের কথাগুলা মৃত মহিলা বডির সঙ্গে যার হাতটা লেগে গেল রে বাপ, তার কানে যেই মাত্র বসলো এই মহিলা আরো বেশি বেশি করে কান্না শুরু করে দিল। মহিলা ডাক দিয়া কই বোন গো, আমার জীবন বুঝি শেষ হইয়া গেছে, আমার মনে হয় জীবন শেষ হইয়া গেছে। আমি কি করলাম? আমি না জেনে মৃত ব্যক্তি সম্পর্কে, মৃত মহিলা সম্পর্কে আমি কেন বাজে মন্তব্য করলাম? এই বুঝি আমি বড় মুসিবতের মধ্যে পড়ে গেলাম। খবর আসলো আপনার 2টা মেথড আছে, পদ্ধতি আছে। কই পদ্ধতি কি? ওই একটা পদ্ধতি হলো আপনার হাতের কবজি থেকে কেটে দিতে হবে, কেটে দিয়ে বডির সাথে আপনার এই মৃত লাশ থেকে আপনার হাতটাকে আলাদা করতে হবে, নয়তোবা আপনাকে জিন্দা কবর দিতে হবে। একবার জুড়ে বলা যাবে কি আল্লাহু আকবার? মহিলার কান্না আরো বেড়ে গেল। মহিলা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায়, আবার হুশের মধ্যে ফিরে আসে।
মহিলা চিন্তা করলো, ওই জমানায় তো অবশ করার ইনজেকশন ছিল না, ওই জমানায় তো অবশ করার স্প্রে ছিল না। মহিলা কান্দে আর ডাক দিয়া কয়, আমার হাতটা যদি আপনারা কাটেন, তাহলে হাত কাটতে গিয়া আমি মহিলা ব্যথা সহ্য করতে পারবো না, আমি বরদাস্ত করতে পারবো না, আমার হাত কাটা যাবে না। আলেম সমাজে ডাক দিয়া কই, শোনো, তোমার হাত যদি কাটতে না দাও, তাহলে তোমাকে জিন্দা কবর দিয়ে দিতে হবে, তোমাকে জিন্দা কবর দিতে হবে। কারণ হাত না কাটলে এইরকম অবস্থায় তোমাকে সহ এই মহিলাটাকে জিন্দা কবর দিতে হবে। এখন চয়েস তোমার, তুমি কি করবা? একবার জুড়ে বলা যাবে কি আল্লাহু আকবার? মহিলাদের মধ্যে কান্না রুল পড়ে গেল। কাঁদতে কাঁদতে মহিলারা হাউমাউ করে কান্নাকাটি করে রে বাপ, কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায়, আবার হুশের মধ্যে ফিরে আসে। 40 জন আলেম চিন্তা করলো, এখন আমরা কি করব? এই মহিলাটাকে তো গোসল সম্পন্ন করতে হবে, মহিলাটাকে কাফন পরাইতে হবে, মহিলাটাকে জানাজার নামাজ আদায় করাতে হবে, মহিলাকে জানা দাফন করাইতে হবে। যদি হাতটাকে না ছুটানো যায়, তাহলে এই কাজগুলা কখনোই সম্ভব না, কখনোই সম্ভব না। ঠিক না বেঠি? মহিলাদের মধ্যে কান্না রুল পড়ে গেল রে বাপ। 40 জন আলেম তিনারা চিন্তা করলো, যেহেতু আমরা কোনো ফয়সালা দিতে পারবো না, চলো না, এই জমানা অনেক বড় একজন আলেম, যার নাম হলো হযরতে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ওনার দরবারে 40 জন আলেম চলে গেলেন। হুজুর, আমাদের এলাকার মধ্যে এমন ঘটনা ঘটেছে, মৃত ব্যক্তির বডির সঙ্গে জীবিত মহিলার হাত লেগে গেছে। হুজুর, এখন এটা ছাড়াইতে না পারলে তো গোসল সম্পন্ন হচ্ছে না, কাফন সম্পন্ন হচ্ছে না, দাফন সম্পন্ন হচ্ছে না। হুজুর, এখন কি করব? একটু পরামর্শ দিন। ইমাম মালিক, মদিনার চিফ ইমাম, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বড় একজন আল্লাহর ওলি, বড় একজন আল্লাহর ওলি। এমনিতে আল্লাহর ওলি হন নাই রে বাপ। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বুস্তানুল মুহাদ্দিসিন একটা কিতাব আছে, ওই বুস্তানুল মুহাদ্দিসিন কিতাবের মধ্যে উল্লেখ করেছে রে বাপ, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি হাদিসের দরস দিচ্ছেন, হাদিস পড়াচ্ছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তার ছাত্র আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন, ইমাম মালিক মদিনার চিফ ইমাম হাদিসের দরস দিচ্ছেন, হাদিস পড়াচ্ছেন। ইমাম মালিক হাদিস পড়াইতেছেন, অন্য দিক দিয়া একটা বিচ্ছু চিনেননি? বিচ্ছু ইমাম মালিকের পায়ের মধ্যে উপরে ওঠে। একবার নয়, দুইবার নয়, কিতাবের মধ্যে আসছে 10 বার দংশন করলো, কামড় দিল। সুবহানাল্লাহ। বিচ্ছুর কামড় খুব শক্ত রে বাপ। বিচ্ছু কামড় দিলে খুব যন্ত্রণা হয়, বিচ্ছু কামড় দিলে খুব যন্ত্রণা হয়। বিচ্ছু কেন যন্ত্রণা হয় জানেননি? আমার আল্লাহ হযরতে আদম আলাইহিস সালামকে যখন জান্নাতের ভিতরে রেখেছিলেন, এই যে সর্প আমরা বলি, সাপ বলি, স্নেক, এই সর্প কি করলো? এই সর্পটা ইবলিস শয়তানকে জান্নাতের ভিতরে প্রবেশ করার জন্য সহযোগিতা করেছিল। মুখের ভিতরে নিয়ে ইবলিস শয়তানকে জান্নাতের ভিতরে প্রবেশ করায় দিল। আমার আল্লাহ ডাক দিয়া বললেন, সাপরে, আমি আল্লাহর অনুমতি ব্যতীত ইবলিস শয়তানকে তুই জান্নাতে প্রবেশ করার জন্য ব্যবস্থা করে দিলি, সহযোগিতা করলি। এই সর্পকে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে নিক্ষেপ করলেন। দুনিয়ার মধ্যে নিক্ষেপ করার পরে পানির মধ্যে এসে পড়ল। সর্প কান্দে, মালিক, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, নিজের উপরে জুলুম করেছি, আমাকে দয়া করে তুমি একটু মাফ করে দাও। সর্প কান্দে, সাপ কান্দতে কান্দতে তার চোখ থেকে এক ফোঁটা পানির ফোঁটা পড়ল। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, তুমি অনুতপ্ত হয়ে কান্নাকাটি করলা,
তোমার চোখ থেকে এক ফোঁটা পানির ফোঁটা পড়লো, এই এক ফোঁটা পানির ফোঁটা দিয়া আমি আল্লাহ এই সমুদ্রের পানির কাঁকড়া বানায়া দিলাম। সর্বকান্দে, মালিক আমি বড় ভুল করেছি, আমি বড় অন্যায় করেছি, নিজের উপরে জুলুম করেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। সর্পটা বালুকাময় প্রান্তরে এসে আবার কান্নাকাটি শুরু করে দিল, মালিক আমারে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো, আমি নিজের উপরে জুলুম করেছি। সর্প কান্দে কান্দতে কান্দতে সর্পের চোখ থেকে আরেক ফোঁটা পানি পড়লো জমিনের মধ্যে। আমার আল্লাহ ডাক দিয়া কই, সাপুরে এই অনুতপ্তের এক ফোঁটা চোখের পানিও আমি আল্লাহ বৃথা যাইতে দেব না, এই এক ফোঁটা পানি দিয়া জগতের বিচ্ছু বানায়া দিলাম। এই ইতিহাস। এই যে বন্ধুবাব ইমাম মালিক, তিনি হাদিসের দরস দিচ্ছেন, বুস্তানুল মুহাদ্দিসিন কিতাবের নাম। ইমাম মালিকের ছাত্র আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, আমাদের উস্তাদ হাদিসের দরস দিচ্ছেন, হাদিস পড়াচ্ছেন, এই দিক দিয়া বিচ্ছু একটা কামড় দিল, দুইটা কামড় দিল, এই রকম ভাবে 10টা কামড় দিল। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির চেহারাটা হলুদ বর্ণ হয়ে গেল, বিষের যন্ত্রণায় হলুদ বর্ণ হয়ে গেল। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি উনার চেহারার রং পরিবর্তন হলো, কিন্তু নবীজির হাদিস মুবারকের সম্মানে তিনি হাদিস পড়াচ্ছেন বা পড়াচ্ছেন, হাদিস পড়া বন্ধ করেন নাই। যেই মাত্র হাদিস পড়া শেষ হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ ডাক দিয়া কই, হুজুর আপনি যখন হাদিসের দরস দিচ্ছিলেন আপনার চেহারা হলুদ বর্ণ কেন হয়ে গেছিল? তিনি জানেন, তারপরেও জিজ্ঞেস করলেন। ইমাম মালিক ডাক দিয়া কই, শুনো, আমি যখন হাদিসের দরস দিচ্ছিলাম আমি দেখলাম একটা বিচ্ছু আমার পায়ের উপরে উঠলো। পায়ের উপরে ওঠার পরে একবার নয়, 2বার নয়, প্রায় 10 বারের মতো আমি ইমাম মালিকের পায়ের মধ্যে দংশন করলো। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, হুজুর তারপরেও আপনি কেন হাদিসের দরস বন্ধ করেন নাই? আপনি বিচ্ছুটাকে সরাইয়া দিতে পারতেন। ইমাম মালিক ডাক দিয়া কই, শোনাও, আমার যন্ত্রণার চাইতে, এই যে বিশ্বের যন্ত্রণার চাইতে আমার নবীজির হাদিস মুবারকের দাম কোটি কোটি বেশি। একবার জুড়ে বলা যাবে কি মারহাবা? আল্লাহর ওলিগণ নবী চিনেছেন, নবী চিনেছেন, নবী চিনার কারণে আল্লাহর ওলি হয়েছেন, জান্নাত পেয়েছেন। এই জন্য বাপ অনুরোধ করি, যত কিছুই করেন না কেন আমাকে আপনাকে নবী চিনে নামাজ পড়তে হবে, আমাকে আপনাকে নবী চিনে যাকাত দিতে হবে, আমাকে আপনাকে নবী চিনে রোজা রাখতে হবে, ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, বাবা আসতেছে সামনে লাইলাতুল মুবারাকা, কোরআনের ভাষায় ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল মুবারাকা। কোরআনে আসছে বাপ, এটা হচ্ছে আমরা যেটাকে শবে বরাত বলি, শবে বরাত। জোরে বলুন সুবহানাল্লাহ। মহিলার কথা মনে আছে? মহিলার কথা মনে আছে? আমি শান বলবো, আমি একটু গুছাইনি কথাটা, যেহেতু হুজুর আসছেন, আমার ভাইয়ের যাতে ইজ্জত থাকে যে না কোরআন হাদিস বলে গেছেন। আমার বন্ধুরা, বাবারা, গভীর মনোযোগ। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি মদিনার চিফ ইমাম, মদিনার চিফ ইমাম। 40 জন আলেম চলে গেলেন। 40 জন আলেম যাওয়ার পরে ডাক দিয়া কয়, হুজুর, ও হুজুর, আমাদের এলাকায় ঘটনা ঘটেছে। একজন মহিলার হাত মৃত মহিলার বডির সঙ্গে চুম্বকের মধ্যে লেগে গেছে। হুজুর, এখন হাতটা কোনোভাবে ছুটাইতে পারি না, এখন আপনি যদি কোনো সিস্টেম দেখা দেন। ইমাম মালিক মদিনার চিফ ইমাম ডাক দিয়া কই, শুনো,
তোমরা একটা কাজ করবা, একটা লাঠি নিবা, বেত নিবা, লাঠি নেওয়ার পরে একটানা 80টা বেত্রাঘাত করবা। সুবহানাল্লাহ। যেই মহিলার হাতটা মৃত মহিলার সঙ্গে চুম্বকের মতো লেগে গেছে, ওই মহিলার পিঠের মধ্যে 80টা বেত্রাঘাত করবা। 80টা বেত্রাঘাত করার পরে ওই মহিলার হাতটা যদি ছুটে না যায় তাহলে তাকে জিন্দা কবর দিয়ে দিতে হবে। আর যদি ছুটে যায় তাইলে তো তার নসিব ভালো। একবার জুড়ে বলা যাবে কি আল্লাহু আকবার। 40 জন আলেম আশ্চর্য হয়ে গেলেন। আশ্চর্য হয়ে যাওয়ার পরে ইমাম মালিকের দরবার থেকে তিনারা চলে আসলেন। আয়েশা ফতোয়া দিলেন। ইমাম মালিক মদিনার চিফ ইমাম ফতোয়া দিয়েছেন 80টা বেত্রাঘাত দেওয়ার পরে যদি 80টা বেত্রাঘাত দেওয়ার পরে যদি তার হাতটা ছুটে যায় তাহলে সে খালাস পেয়ে যাবে। আর যদি না ছুটে তাহলে মৃত মহিলার সঙ্গে, যদি হাতটা নিয়ে ছুটে তাহলে জিন্দা তাকে মৃত মহিলার সঙ্গে কবর দিয়ে দিতে হবে। আর যদি হাত না ছুটাইতে চান, মানে হাত না ছুটে, তাহলে 2 নাম্বার পদ্ধতি হলো হাতের কবজা থেকে তার হাতটাকে কেটে দিতে হবে। একবার জুড়ে বলা যাবে কি আল্লাহু আকবার। 40 জন আলেম মহিলার কানের মধ্যে, মহিলাদের মধ্যে সংবাদটা যে মাত্র পৌঁছে দিল রে বাপ, পৌঁছে দেওয়ার পরে মহিলাদের মধ্যে কান্নার রোল পড়ে গেল। মহিলা কান্দে, এখন আমি কি করব, এখন আমার কি অবস্থা হবে, আমার জীবন যাই যাই বলে আমার হাতটা আমি কবজা থেকে কাটতে দিতে পারি না, কারণ জিন্দা ওই যুগে অবশ করার মতো কোনো ইনজেকশনের আবিষ্কার হয় নাই। আমার হাতটা যদি কবজা থেকে কেটে যায় আমি ব্যথা পাবো, আমার হাত কাটতে দেওয়া যাবে না। আর যদি 80টা বেত্রাঘাত দেওয়ার পরে আমার হাতটা যদি না ছুটে তাহলে আমাকে তো জিন্দা কবরে দিয়ে দিবে। এখন কোন মুসিবতের মধ্যে পড়ে গেলাম। মহিলা কান্দে, মহিলা কান্দতে কান্দতে বেহুশ হয়ে যায়। বেহুশ হয়ে যাওয়ার মতো, বলুন তো আমাদের সমাজের মধ্যে মহিলারা মারা গেলে মহিলারা গোসল দেয় কি দেয় না? মা বোনদেরকে বলে যাব, পুরুষদেরকেও বলে যাব, গোসল করানোটা এটা একটা সেনসিটিভ ব্যাপার। খুব আদবের সহিত নিয়ম মাফিক আপনি গোসল করাইবেন, ভয়ের কোনো কারণ নাই। কিন্তু সাবধান সাবধান, মৃত ব্যক্তির গোপন অঙ্গের দিকে তাকাইবেন না, কোনো অশ্লীল চিন্তা ভাবনা করবেন না, নয়তোবা আমার আল্লাহ বেজার হয়ে যাবে। আমার আল্লাহ যদি গুসা করেন, রাগ করেন, তাহলে বড় মুসিবতের মধ্যে পড়ে যাইতে পারে। মৃত ব্যক্তিকে গোসল করানো ওটা এটা সওয়াবের কাজ, সওয়াবের কাজ। শুধু তাই নই রে বাপ, মৃত ব্যক্তির এই যে খাটিয়াটা, লাশের খাটিয়াটা কাদের মধ্যে করে যে আমি আপনি নেই, হাদিসের মধ্যে আছে হুজুরকে জিজ্ঞেস করবেন। নবী আমার ডাক দিয়া কই, উম্মত শুনো, কোন ব্যক্তি যদি মৃত ব্যক্তির খাটিয়াটা 40 কদম আগায়া নেয় কাঁধে করে, তার 40 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেন। নবীজি আমাদের জন্য এত সহজ সিস্টেম রেখেছেন রে বাপ, সহজ সিস্টেম রেখেছেন। মৃত্যুর পূর্বে যদি তওবার মতো তওবা করতে পারেন তাহলে আমার আপনার কবরের মধ্যে শান্তি আসবে। আর সবচেয়ে বড় কথা হলো এই যে মক্কা মদিনা অনেকে হজ করতে যায়, হজ, ঠিক না বে ঠিক? মনে রাখবেন বাপ, কিছু জায়গার জন্য কিছু মানুষের দাম বাড়ে, কিছু মানুষের জন্য কিছু জায়গার দাম বাড়ে। কথাটা খুব মনোযোগ দিবেন। মক্কাতুল মুকাররমার নাম মক্কাতুল মুকাররমা ছিল না, মক্কাতুল মুকাররমার নাম ছিল মক্কা। এই মক্কাতুল মুকাররমার মধ্যে, মক্কার জমিনের মধ্যে খানে কাবা হওয়ার কারণে মক্কার দাম বেড়ে গেল। মদিনার নাম মদিনা ছিল না, মদিনার নাম ছিল ইয়াসরিব। কিন্তু নবীজি যেই মাত্র ইয়াসরিবের মধ্যে গেলেন, যাওয়ার পরে মদিনা হয়ে গেল। আমার নবীর কারণে মদিনার দাম বেড়ে গেল।
মক্কায় একটা জান্নাতের বাগান, আর মদিনায় গেলে পাবেন দুইটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। একটা হচ্ছে রিয়াজুল জান্নাত, আরেকটা হচ্ছে জান্নাতুল বাকি মদিনার মধ্যে। বাপ একটু শুনবেন, রিয়াজুল জান্নাত কেমনে হলো একটু মনোযোগ দিবেন, মহিলার কথাটাও মনে রাখবেন। আপনার নবী আমার নবীজির হুজরা মুবারক থেকে মসজিদে নববীতে নামাজ পড়তে আসেন, আবার নামাজ আদায় করে হুজরা মুবারকের মধ্যে যান, আবার হুজরা মুবারক থেকে মসজিদে নববীতে আসেন, আবার হুজরা মুবারকে যান। এইভাবে নবীজি মসজিদে নববী থেকে হুজরা মুবারকের মধ্যে যত কদম মুবারক ফেলে ফেলে আসছেন আর গেলেন, এত বেশি কদম কোনো জায়গায় মদিনায় পড়ে নাই। আমার আল্লাহ ডাক দিয়া কই, নবী গো নবী, আপনি রাসূলুল্লাহর কদম মুবারক এই জায়গায় বেশি পড়ার কারণে আমি আল্লাহ এই জায়গাটাকে রিয়াজুল জান্নাহ বানায়া দিলাম। আর জোরে বলুন আল্লাহু আকবার। ওই নবীকে স্বপ্নে দেখার মনে চাই কি চাই না? তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখিলাম না, তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখিলাম না, এই সুর যদি শুনে থাকো আর দূরে রাখিও না, এই সুর যদি শুনে থাকো আর দূরে রাখিও না। বলুন হে রাসূল তোমায় ভালোবাসি। আল্লাহু আকবার বলুন। এই জন্য নবী চিনতে হবে, নবী না চিনে কবরে গেলে আমার আপনার কোনো গতি হবে। পৃথিবীর মধ্যে মনে রাখবেন বাপ, পৃথিবীর মধ্যে যত মানুষ কবরে শান্তি পেয়েছেন, নবী নিয়ে যাওয়ার কারণে কবরে শান্তি পেয়েছেন। আজকে আমলের বড়াইগিরি দেখাচ্ছি। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর আমলের কমতি ছিল না, উসমান যুন্নুরাইনের আমলের কমতি ছিল না, ফারুক আজমের আমলের কমতি ছিল না, হযরত শের খুদা আলীর আমলের কমতি ছিল না। তারপরেও সদা সর্বদা বলতেন, নবী গো আমাদের জানের চাইতে আপনি রাসূলুল্লাহকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলুন। আজকে আপনি খানায় কাবায় চলে গেলেন, খানায় কাবায় চলে যাওয়ার পরে মাতাফে আপনি তাওয়াফ করলেন, তাওয়াফ করার পরেও খানায় কাবা চক্কর দেওয়ার পরেও অন্তর সাক্ষী দিচ্ছে আমার গুনাহ মনে হয় মাফ হয় নাই, আমার গুনাহ মনে হয় মাফ হয় নাই, মালিক আমি বড় বেশি গুনাহ করে ফেলেছি, আমার গুনাহ মনে হয় মাফ হয় নাই। আপনি মুজদালিফায় চলে গেলেন, অন্তর সাক্ষী দিচ্ছে তারপরেও আমার গুনাহ মনে হয় মাফ হয় নাই। আপনি সাফা মারওয়া চলে গেলেন, সাই করলেন, 7 বার দৌড়াদৌড়ি করলেন, অন্তর তখনও সাক্ষী দেয় আমার গুনাহ মনে হয় মাফ হয় নাই, গুনাহ মনে হয় মাফ হয় নাই। আরাফার ময়দানে চলে গেলেন, আরাফার ময়দানে গিয়ে কান্নাকাটি করে দোয়া করার পরেও তারপরে অন্তর সাক্ষ্য দিচ্ছে আমার গুনাহ মনে হয় মাফ হয় নাই। আল্লাহ বলতেছে, মুস্তাফা আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, ওয়া ইসলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আপনার উম্মত কাবায় কাবা তওয়াফ করার পরেও যদি অন্তর সাক্ষী দেয় গুনাহ মাফ হয় নাই, মুজদালিফায় যাওয়ার পরেও যদি অন্তর সাক্ষী দেয় গুনাহ মাফ হয় নাই, আপনার ওই সকল উম্মতদেরকে জানিয়ে দেন জাউকা আপনি রাসূলুল্লাহর কদমে আসার কারণে, আপনি রাসূলুল্লাহর কদমে আসতে আপনি রাসূলুল্লাহ যদি তাদের পক্ষে সুপারিশ করেন, আমি আল্লাহ কথা দিলাম লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তাদের জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। তাকবীর, নারে রিসালা, নারে গাউসিয়া, হযরত মাওলানা আশরাফুল হক জয়নগরী সাহেব আনসার বাড়ির পক্ষ থেকে দরবারে মিরানিয়া জিন্দাবাদ জিন্দাবাদ।
আজকে আমলের বড়াইগিরি দেখাচ্ছেন, একটাই পাইছেন, হুজুর আমি আমল বেশি। আমাকে বলেন আপনার জন্ম থেকে এই পর্যন্ত যত আমল করেছেন কোন ওয়াক্তের আমলটা আল্লাহ কবুল করেছেন আমাকে বলেন তো, বলতে পারবেন? গ্যারান্টি দিতে পারবো? কিন্তু সাহাবা কেরাম কেউ আমলের বড়াই দেখা নাই। আমলের বড়াই শিখে রাখেন, কাজে লাগবে। উনি আমার এক্সাম্পল। বাবা, আমরা 2 সন্তান বসা, বলেন সন্তানের সামনে বাবার প্রশংসা করলে সন্তান খুশি হবে না রাগ করবে? খুব মনোযোগ। এখন সন্তানের সামনে বাবার প্রশংসা সবাই করলেন, উনি খুশি হলো, আমি খুশি হলাম না, তার মানে আমার সঙ্গে বাবার কানেকশন ভালো। বুঝবেন, আপনার নবী যিনি আমার নবী তিনি, আপনার নবী যিনি আমার নবী তিনি, আপনি আপনার নবীকে সালাম দেওয়ার মতো দুরূদ পড়ার মতো সময় পান না। আমি সময় পাই, আমি আমার রসুলকে সালাম দেই, দুরূদ পাঠাই। উম্মত হিসেবে আপনার নবীকে আমি সালাম দিলাম, খুশি হওয়ার কথা, ঠিক না ঠিক? যদি আপনার মুখ কালা হয় বুঝতে হবে নবীর সঙ্গে আপনার কানেকশন ভালো। সবকিছুর দলিল লাগে না, এশকের কোনো দলিল নাই। আমার নবী আপনার নবী 3 দিনের অনাহার, নবীজি 3 দিন ধরে খানা পিনা খান না, উম্মতের জন্য পাগল নবী। সাহাবা কেরাম 3 দিন ধরে খান না, সাহাবা কেরাম খাবার বন্ধ করে দিলেন। নবীজি দেখলেন আসরের সময়, মাগরিবের সময় সাহাবা কেরাম হেলছে দুলছে, সামনে আর পা দিতে পারছে না, মানে হুচুট খেয়ে পড়ে যাচ্ছে। সাহাবীকে জিজ্ঞেস করলেন, নবীজি কি ব্যাপার, তোমাদের এই রকম অবস্থা কেন দেখছি? তোমরা সামনের দিকে যেতে পারছো না, দুর্বল হয়ে পড়লা, উইক হয়ে পড়লা। সাহাবা কেরাম বললেন, নবী গো 3 দিন ধরে আপনি খান না, এই জন্য আপনাকে অনুসরণ করে আমরা 3 দিন ধরে খাই না। সাহাবীদের প্রেম দেখেন। এই জায়গায় যদি সাহাবায়ে কেরাম খেতেন অন্যায় হতো না, সাহাবীরা যদি খেতেন অন্যায় হতো না, কিন্তু সাহাবা কেরাম দলিল খুঁজেন নাই। সাহাবা কেরাম নবীর ইশক, নবীর মহব্বতে উপোস থাকতেন। সুবহানাল্লাহ। তাহলে এখানে কি বলতে পারবেন 3 দিন উপোস থাকা সুন্নত বলতে পারবেন? তাহলে এখানে সুন্নত নয়, দলিল নয়, এখানে হচ্ছে ইশক, নবীর মহব্বত। এর নবীর মহব্বতের কারণে সাহাবা কেরাম উপোস থেকেছেন। নবী খাবে না, আমরাও খাবো না। সুবহানাল্লাহ বলেন। বলবো বাপ, একটু সময় যদি পাই ইনশাআল্লাহ বলবো কথাগুলা। কোথায় ছিলাম বলেন তো? মহিলা, রাইট। যেহেতু আমাকে আমলের বিষয়ে কথা বলার জন্য বলছেন, একটু বলে দেই। যেহেতু সামনে লাইলাতুল বারাত, মানে গ্রাম্য ভাষায় যেটা বলি শবে বরাত, শবে বরাতের রাত্র কেমন মর্যাদা, আমি অসংখ্য হাদিস রয়েছে, আমি নিজে কিতাব লিখেছি শবে বরাতের উপরে। তো আমি বলছি, কিতাবের নাম নুজহাতুল মাজালিস, প্রথম খণ্ড 147 পৃষ্ঠা। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা রূহুল্লাহ রাস্তা দিয়ে হাঁটছেন রে বাপ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই একটা কথাই আমাকে আপনাকে শবে বরাতের রাত্রে ইবাদত করার জন্য যথেষ্ট হয়ে যাবে। ঈসা রূহুল্লাহ হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে উনি দেখতে পেলেন বিশাল বড় একটা সাদা পাথর দেখা যায়, পাথর দেখা যায়। আল্লাহর পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালাম এই সাদা পাথর এত সুন্দর রে বাপ, চতুর্দিকে ঘুরে আর দেখেন এত সুন্দর পাথর আমার আল্লাহ পাক সৃষ্টি করে রেখেছেন এই জায়গায়। আমার আল্লাহ ডাক দিয়া কই, ঈসা এত সুন্দর পাথর দেখি তুমি অবাক হয়ে গেলা, এর চাইতে অবাক করা কাজ তুমি কি দেখবানি? আল্লাহর পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, মালিক এর চাইতে কি আশ্চর্যের ব্যাপার আছে? আমার আল্লাহর হুকুমতে পাথরটা ফেটে দ্বিখণ্ডিত হয়ে গেল।
দ্বিখণ্ডিত হয়ে যাওয়ার পরে হযরতে ঈসা আলাইহিস সালাম তাকায়া দেখেন এই পাথরের ভিতরে একটা লোক সবুজ কালারের একটা লাঠি লইয়া দাঁড়ায়া আছে। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা রূহুল্লাহ ডাক দিয়ে বললেন, মালিক, পাথরের ভিতরে একজন যুবক সবুজ একটা লাঠি লইয়া দাঁড়ায় আছে। আজীব ব্যাপার, আশ্চর্যের ব্যাপার। আমার এই ঈসা রূহুল্লাহ ডাক দিয়া কয়, যুবক, এ যুবক, তুমি পাথরের ভিতরে কি করো? কয়, পাথরের ভিতরে আমি আল্লাহর ইবাদত করি। যুবকের হাতে সবুজ কালারের একটা লাঠি, যুবকের সামনে একটা আঙ্গুর ফলের একটা গাছ দেখা যায়। যুবককে জিজ্ঞেস করলো, হে যুবক, এই আঙ্গুর ফলের গাছ এখানে কিসের জন্য? যুবকটা দিয়া গো আল্লাহর পয়গম্বর, আমার যখন ক্ষুধা লাগে, খাবার গ্রহণ করার সময় হয়, তখন আমি আঙ্গুর ফল এইখান থেকে আমি খাই। যুবক যেই মাত্র এই কথা বললেন, আল্লাহর পয়গম্বর হযরত ঈসা রূহুল্লাহ ডাক দিয়া কয়, যুবক, তুমি এই পাথরের ভিতরে কতদিন যাবত আছো? যুবকটা ডাক দিয়া কই, হুজুর, আমি এই পাথরের ভিতরে 400 বছর পর্যন্ত ইবাদত করতেছি। 400 বছর যাবত আমি ইবাদত করছি। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর প্রশংসা করার পর ডাক দিয়ে বললেন, মালিক, তোমার এই জমিনের উপর এত বছর কেউ পাবে না আর ভবিষ্যতে। এই যুবক বুঝি সর্বশ্রেষ্ঠ ইবাদত গুজার হয়ে গেল। এই যুবকটা বুঝি তোমার কাছে বেশি প্রিয় হয়ে যাবে। আমার আল্লাহ ডাক দিয়া কই, ঈসা, আখিরি জামানার পয়গম্বর যখন দুনিয়ার মধ্যে আসবে রে, আখিরি জামানার পয়গম্বর উনার উম্মতদের জন্য একটা রাত আমি নির্ধারণ করব। ওই রাতটা হচ্ছে শাবানের মধ্য রজনী। শাবানের মধ্য রজনী মানে শবে বরাতের রাত্রের কথা বলছি। আমার আল্লাহ ডাক দিয়া বললেন, হে ঈসা রূহুল্লাহ, ওই উম্মতে মুহাম্মাদি ওই রাত্রে যদি 2 রাকাত নামাজ পড়ে, আমি আল্লাহকে খুশি করার জন্য এই 2 রাকাত নামাজ পড়ার কারণে এই যুবকের 400 বছর ইবাদত করে যেই সওয়াব পাইল, 2 রাকাত নামাজ পড়লে আমি আল্লাহ তাদের আমল নামায় 400 বছরের ইবাদতের সওয়াব দান করে দেব। তাহলে বলেন, এই রাত্রে ইবাদত করার দরকার আছে কিনা? আছে কিনা? শুধু তাই নয় রে বাপ, গভীর মনোযোগ। আপনার নবী, আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজি আমাদের জন্য কি রহমত রেখে গেছেন। যেহেতু আল্লাহর ওলিদের কথা আসছে, একটা হাদিস আপনাদের সামনে বলে যায়। কিতাবের নাম মুস্তাদরাক লিল হাকিম। ইমাম হাকিম নিসাপুরি রাহমাতুল্লাহি আলাইহি বড় চমৎকার ভাবে হাদিস কোট করেছেন। قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন, তোমরা মুমিনদের অন্তর্দৃষ্টিকে ভয় করো। কারণ ইয়ানজুরু বিনুরিল্লাহ, কারণ আল্লাহর ওলিগণ আল্লাহর নূর দিয়ে সবকিছু দেখতে পায়। সুবহানাল্লাহ। অসুবিধা হচ্ছে? কষ্ট হচ্ছে? আমি শান কম বলছি, কথাগুলো বোঝানোর চেষ্টা করছি। 40 জন আলেম ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির ফতোয়া নিয়ে যখন এলাকার মধ্যে প্রবেশ করলেন, প্রবেশ করার পরে বলতেছে, শুনো, মদিনার চিফ ইমাম তিনি ফতোয়া দিয়েছেন ওই মহিলাকে 80টা বেত্রাঘাত করার জন্য। 80টা বেত্রাঘাত করার পরেও যদি মহিলার হাতটা না ছুটে, তাহলে আমাদের কিছুই করার নাই। হয়তোবা হাতের কবজি থেকে হাতটাকে কেটে দিতে হবে, নয়তোবা জিন্দা তাকে দাফন করে দিতে হবে। In the meantime, 40 জন আলেম যেই মাত্র এই খবরটা দিল, খবরটা পৌঁছে দেওয়ার পরে মহিলাদের অন্দর মহলে পর্দার ভিতরে খবরটা চলে গেল। চলে যাওয়ার পরে বলতেছে, বঙ্গ, তোমাকে 40-80টা বেত্রাঘাত করা হবে।
80টা বেত্রাঘাত করার পরে যদি তোমার হাতটা না ছুটে, হয়তোবা তোমার হাতটা কাটা হতে পারে, নয়তোবা তোমাকে জিন্দা কবর দিতে হবে। মহিলা কথাগুলো শুনে কাঁদতে কাঁদতে বেহুশ। মহিলা কাঁদতে কাঁদতে একবার অজ্ঞান হয়ে যায়, আবার হুঁশ ফিরে আসে, আবার হুঁশ হারিয়ে ফেলে। মহিলা ডাক দিয়া কই, বোন গো, কি করব বুঝতেছি না, কি করব বুঝতেছি না, বড় পেরেশানির মধ্যে পড়ে গেলাম। আমাকে যদি 80টা বেত্রাঘাত দেওয়া হয়, আমার হাতটা যদি তখনও না ছুটে, তাইলে আমি কি করব? আমাকে জিন্দা কবর দিতে হবে, নয়তো আমার হাতের কবজি থেকে হাতটা কেটে দিতে হবে। হাতের কবজি কাটলে আমি বরদাস্ত করতে পারবো না, হাতের কবজি কাটলে আমি ব্যথা পাবো, আমি দিতে পারবো না, হাতের কবজি কাটা সম্ভব না। তাইলে তোমাকে জিন্দা কবরস্থ করা হবে। কই না, এটা কিভাবে সম্ভব? আলেম ওলামারা ফতোয়া দিল 80টা বেত্রাঘাত আগে দেওয়া হোক। একটা লোকের মারফত পর্দা বজায় রেখে একটা একটা করে বেত্রাঘাত শুরু করে দিল রে বাপ। আর মহিলাদের মধ্যে কান্নার রোল পড়ে গেল। মহিলারা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে, কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে। 10টা বেত্রাঘাত যখন দেওয়া হলো, আলেমরা তাকায় দেখলো, আলেমরা লক্ষ্য করে দেখলো 10টা বেত্রাঘাত দেওয়ার পরেও ওই মহিলার হাতটা ছুটে না রে বাপ, মহিলার হাতটা ছুটে না। 20টা বেত্রাঘাত করা হলো, মহিলার হাতটা মৃত মহিলার বডি থেকে সরে না। 30টা বেত্রাঘাত করা হলো, তারপরেও ছুটে না। আশ্চর্য সবাই হয়ে গেল, সবাই কান্নাকাটি শুরু করে দিল, হাই হাই আমার হাতটা এখনো ছুটে না। 30টা বেত্রাঘাত দেওয়ার পরেও, 40টা বেত্রাঘাত দেওয়ার পরেও ওই মহিলার হাতটা ছুটে না। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, নারে তাকবীর, নারে রিসালাত, প্রধানমন্ত্রীর আগমন, প্রধানমন্ত্রীর আগমন। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করছেন, প্যান্ডেলের ভিতরে বসার জায়গা আছে, আপনারা প্যান্ডেলের ভিতরে চলে আসুন। আমাদের আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আমাদের মঞ্চে চলে আসছেন, প্রতিমূর্তির আলোচনা শুরু করবেন। সকলে বলি মারহাবা। আজকের মাহফিলে যিনি প্রধান আকর্ষণ, শ্রদ্ধাভাজন বড় ভাইজান হযরত মাওলানা মুফতি গোলাম রব্বানী কাসেমী সাহেব গোলাম মাদ্রাজিলুল আলিম, ওনাকে বসিয়ে রেখে আমি কষ্ট দেব না। আমি 2 মিনিট অনুমতি নিয়ে কথা বলছি। এটা আমি ছোটবেলা থেকে একটা অভ্যাস, একটা কথা আমি ছোটবেলা থেকে বিশ্বাস করি, আদব যার আছে তার রহমত আল্লাহ পাক দিবেন, তার উপর রহমত আসবেই। আমার শরীরে আলহামদুলিল্লাহ শুকরিয়া, অলিদের রক্ত বইছে, অলির বংশধর আমি। আমি ছোটবেলা থেকে আদব শিখে আসছি, এই জন্য অনুমতি নিয়ে নিলাম। আমি কখনো কথা বলি না এইভাবে, কারণ ম্যাক্সিমাম মানুষ দেখছি পাশে বসে ভাইরাল হওয়ার জন্য বিভিন্ন টপিক বলে। আমি ক্যামেরা বন্ধ করে দিছি ভাইরাল হওয়ার জন্য নয়, 2 মিনিট সময় নিলাম, যেহেতু আলোচনা গুছাইতে পারি নাই। শুনুন, আমাকে 10 মিনিট বলেছিল যে 10 মিনিট আর সময়, তার মধ্যে হুজুর চলে আসছেন, তো এই জন্য আমি আর সামনে যাইতে পারলাম না, কষ্ট দেবেন না হুজুরকে। আমি অবশেষে আমাকে একটা আবদার রেখেছিলেন, হুজুর আমি ওই ইউটিউবে দেখছি মনে হয় 2 লাইন একটা ইংরেজি গজল আছে গাওয়ার জন্য, বলবো ভাইজান যদি আপনাদেরকে, কারণ আমি এখানে গত বছর দিনের বেলা আসছিলাম, তাই হুজুরের আগে আমি আলোচনা করছিলাম, কিন্তু তখনও সময় পাই নাই। যাই হোক, আমি 2 গুলি বলবো, তারপরে আমি ইনশাআল্লাহ মাইক ছেড়ে দিব, ইনশাআল্লাহ অসুবিধা হবে? How is beautiful Medina, very very good Medina, my choice is Medina, how fine is Medina. I can tell about Medina, we can tell about Medina, such a beautiful Medina, so good Medina, so good Medina, so good Medina, very lovely. Give me a chance to go to Medina, give me a chance to go to Medina. My heart said to eyes, go to Medina,
সোহি মদিনা সোহি মদিনা সোহি মদিনা বেরিলা বলি। সকলে বলি মারহাবা। আমি বিদায় বেলা একটা কথাই বলতে চাই, যেহেতু আমি আলোচনাটা শেষ করতে পারি নাই, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সকলের কাছে। আর সর্বশেষ কথা হচ্ছে, আমি ছোট্ট করে যেটা বুঝি যে পৃথিবীর বুকে যত আমল আপনি কোরআন তেলাওয়াত করবেন, নবীর ইশক যদি না থাকে ওই কোরআন তেলাওয়াতের কোনো দাম হবে। আপনার অন্তরে যদি রাসূলুল্লাহ প্রেম না থাকে আপনি নামাজ পড়লেও নামাজ হবে। আজকে পৃথিবীর প্রত্যেকটা জায়গায় জায়গায় নবী বিদ্রোহীরা, নবীর দুশমনেরা, ওলিদের দুশমনেরা যেভাবে নারা দিয়ে উঠতেছে। আজকে দেখেন গোলাম রাব্বানী কাসেমি হুজুর কেবলা কেন নবীর কথা একা কথা বলবেন? আমি আশরাফুল হক জয়নগরী কেন নবীর পক্ষে একা কথা বলবো? আব্দুল আহাদ সাহেব কেন একা কথা বলবেন? হুজুর কেন একা কথা বলবেন? আমি আপনি কেন একা কথা বলবো? প্রত্যেকটা ইমানদারকে, প্রত্যেকটা ইমানদারের জায়গা থেকে রাসূলুল্লাহর স্লোগানকে বুলন্দ করতে হবে। ঠিক না বেঠা? নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, সরকারে মিরানিয়া, আশরাফুল হক জয়নগরী শাহ, নারায়ে তাকবীর। এই বাংলাদেশ ওলি আল্লাহর দেশ। এই বাংলাদেশ ওলি আল্লাহরা আমাদের জন্য ইসলামকে সুন্দর করে দিয়ে গেছেন। এই বাংলাদেশের জমিনে রাসূলুল্লাহর গুস্তাখি চলবে না, ওলি আল্লাহদের গুস্তাখি চলবে না। আপনার বাবার বিরুদ্ধে আমি যদি তরবারি তুলি আপনি আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যান, কিন্তু এই বাংলার জমিনে ইমানদারের সামনে রাসূলুল্লাহকে যদি সুতা পরিমাণ খাটো করা হয়, গালি দেওয়া হয়, ইমানদার মুসলমান সেটা মানতে পারে না। তোমরা বাকি বিল্লাহ নূরি রাহমাতুল্লাহি আলাইহি জঙ্গলে ফেলে দিয়ে মনে করেছো ইসলামকে ধ্বংস করে দিবা, সুন্নিয়ত মুছে ফেলবো। আল্লামা নুরুল ইসলাম ফারুকী রাহমাতুল্লাহি আলাইহি শহীদ করে তারা ভেবেছিল সুন্নিয়তকে নিচে নেমে দিবে। তোমরা মনে রেখো, একজন নুরুল ইসলাম ফারুকীকে শহীদ করে প্রত্যেক ঘরে ঘরে একজন করে নুরুল ইসলাম ফারুকীর জন্ম হয়েছে। সেই জন্য বলছি বাপ, আমরা মস্তকে আলা হযরত বলতেন আমি যখন ইন্তেকাল করব আমার কবরটা আমার হাইট অনুযায়ী করবা। সুবহানাল্লাহ। কেন হুজুর, কেন কিস লিয়ে? হুজুর বললেন আমি সারা জীবন যে মিলাদ কামের জন্য আমি কলম দিয়ে মুখে জবানে যুদ্ধ করেছি, আমার মুস্তাফা যখন কবরে চলে আসবে আমি কি বসে থাকবো? আমার মুস্তাফাকে দেখে দাঁড়িয়ে বলবো মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমি সহ সকলকে মদিনাওয়ালার গোলাম হিসেবে কবুল করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইজানের কাছে দোয়া আছে, আপনাদের কাছে সকলের কাছে দোয়া আছে। এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।